ও মুসলমান, মায়ার নবী কত বরকতের নবী, মায়ার নবী কত বরকতের নবী। আমার দুনিয়ার জমিনে যখন পদার্পণ করলেন, আল্লাহ কেমন রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। বলে নবীজি যেটার সাথে হাত লাগায় ওটাই বরকতওয়ালা হয়ে যায়। নবীকে যে ধরে সে বরকতের বাগী হয়ে যায়। ওরে ভাই, সিরাতে মুস্তাফার ভিতরে ইদ্রিস কান্ধলবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মায়ার নবী দুনিয়াতে আসছেন তখন তো তার পিতা নাই, এতিম নবী। মক্কার ভিতরে একটা প্রচলন ছিল, যখন কোন মানুষ ছেলে জন্মগ্রহণ করত, যখন ছেলে জন্ম দিত, ওই গ্রাম থেকে চরাঞ্চল থেকে কিছু মহিলা গিয়া ওই বাচ্চাগুলাকে নিয়ে যাইতো দুধ পান করানোর জন্য। দুধ পান করাই একটু সরল একটু বড় হইলে তারে তখন দিয়ে আসতো মায়ের কাছে, যার বিনিময়ে কিছু হাদিয়া পাইতো, উপঢৌকন পাইতো, মালামাল পাইতো। এরে মুসলমান, আমার নবীও যখন জন্মগ্রহণ করেন তখন কিছু বাচ্চা মক্কাতে ছিল, নতুন জন্মগ্রহণ করেছে। তাদেরকে নেওয়ার জন্য গ্রাম থেকে কয়েকজন মহিলা রওনা হয়ে গেছে। তাদের ভিতরে একজনের নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যে ওটনির ভিতরে রওনা দিছি ওই ওটনিটা অনেক দুর্বল, ওই দুর্বল ওটনিটা নিয়ে আমি রওনা দিলাম। আমার বান্ধবীরা সবল ওটনি নিয়ে রওনা দিল। সবাই আমার আগে মক্কার শহরে গিয়া হাজির হয়ে গেছে। গিয়া তারা দামি দামি বাচ্চাগুলা, ধনীদের বাচ্চাগুলাকে নিয়ে নিলেন। আমরা যখন সেখানে হাজির হলাম, গিয়া দেখতেছি এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। এই মুহাম্মদকে কেউ নেয় নাই কেন? বলে মুহাম্মদের বাবা নাই, তারে নিলে ভালো কোনো হাদিয়া উপঢৌকন পাওয়া যাবে না, তাকে নিলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, এজন্য কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া সেখানে গিয়া পেরেশান হয়ে গেল, কি করা যায়? এত কষ্ট করে গ্রাম থেকে আসলাম, মুহাম্মদ নামে শিশু বাচ্চাটা এতিম ছাড়াটা আর কেউ নাই, কি নিয়ে যাব? স্বামী গো, আর কোনো চিন্তা করার দরকার নাই, আসছি যখন এতিম মুহাম্মদকে নিয়ে চলে যায়। এই মুসলমান খেয়াল করেন, নবীজির ভিতরে আল্লাহ কত বরকত দান করলেন। যেই হালিমাতুস সাদিয়া গ্রাম থেকে রওনা হয়ে গেল, তার স্তনের ভিতরে দুধ নাই। বাড়িতেও একটা ছেলে আছে, আর একটা নেওয়ার জন্য আসছে। বলে দুইটা বাচ্চা দুধ খাইবে এমন পরিমাণ দুধ নাই, একজনেরও যথা পরিমাণ দুধ নাই। তার স্তনগুলা শুকনা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদ নামের ইতিম সন্তানটারে আমার কোলের ভিতরে যখন আমি উঠে নিলাম, দেখতেছি 1 মিনিটও লাগে না, 1 ঘন্টাও লাগে না। আমি যখন তাকে আমার কোলের ভিতরে নিলাম, সাথে সাথে আমার স্তনগুলা দুধে ভর্তি হয়ে গেছে। ওই মুহাম্মদকে টান দিয়ে কোলে নিলাম। স্বামীকে বললাম, স্বামী গো চলো। স্বামী বলে চলো। তাকা দেখি আমার বান্ধবীরা অনেক দূরে চলে গেছে, ঠিক মতো তাদেরকে দেখাও যায় না। আমার দুর্বল ওটনিটা চলতেও পারবে না, যাইতেও পারবে না, ঠিক মতো হাঁটতেও পারে না। দুর্বল ওটনিটা নিয়ে তারপরেও মুহাম্মদকে নিয়ে রওনা দিলাম। এর মুসলমান, যে ওটনিটা ঠিক মতো দৌড়াইতে পারতো না, জোরে হাঁটতে পারতো না, যখন দুর্বল ওটনির ভিতরে ইতিম মুহাম্মদ নামিয়ে এই বাচ্চাটারে নিয়ে ওটনির ভিতরে বসলাম, ওটনির গতি এমন বেড়ে গেল, আমার বান্ধবীদের সবাইকে পিছনে ফালাইয়া আমার ওটনিটা সবার আগে আমার বাড়িতে গিয়া হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার বলেন, নবীজির ভিতরে বরকত আছে না নাই? আর জোরে বলেন, নবীর ভিতরে বরকত আছে, যেটা অন্য কারো কাছে আপনি পাইবেন না। এ মুসলমান, এমন একটা নবী আল্লাহ আমাদেরকে দান করলেন, যিনি জন্মের পর থেকে, ওহী পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত
দুনিয়ার জমিনে যত কিছু দরকার আছে সব কিছু বলে গেছেন, ঠিক নেই? কথা কম লাগেন, ঠিক না? আজকে দুনিয়াতে যদি একটা ডাক্তার যদি মারা যায়, ভালো একটা ডাক্তার যদি মারা যায়, তো মানুষের আফসোস থেকে যায়। আজকে যদি আমাদের ডাক্তারটা থাকতো তাহলে আমরা এত দূরে দূরে ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, তার থেকে আমরা ভালো সেবা পাইতাম, ঠিক না? যদি একজন লেখক মারা যায় তাহলে মানুষ বলে যদি আজকে ওই লেখকটা থাকতো তাহলে ইসলামের পক্ষে দামি দামি লেখা লিখতো, সে নাই, আজকে তার পক্ষ থেকে আমরা লেখাও পাই না। একজন গায়ক যদি মারা যায়, একজন শিল্পী যদি মারা যায়, তাহলে বলে যদি আমাদের ওই শিল্পীটা থাকতো, আজকে যদি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই থাকতো, তাহলে বর্তমান নাস্তিকের বিরুদ্ধে কঠিন কঠিন কলমের মাধ্যমে আর গানের মাধ্যমে স্লোগান দিত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বাকি রেখে যান নাই, এই কথা বলার সুযোগ নাই যে আজকে যদি নবী থাকতো তাহলে এই মাসআলাটা বলে দিত, আজকে যদি নবী থাকতো এই সমস্যার সমাধান দিয়ে দিত, এমন কোন কথা বলার সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত যত মাসআলা আসবে, যত মুসিবত আসবে, যত সমস্যা আসবে, সব সমস্যার সমাধান, সব সমস্যার মাসআলা আমার নবী দিয়ে গেছেন কি জান নাই? আর জোরে বলেন দিয়ে গেছে কিনা? এই কামেল পরিপূর্ণ একটা নবী আমরা পাইছি এবং ভাগ্য গুণে আমরা সবাই সেই নবীর উম্মত হইতে পারছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কিন্তু দুঃখ লাগে এই বাংলার জমিনে শতকরা 92% মুসলমান, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করনেওয়ালা, সমাজে সমাজে শতকরা 80% নামাজি। ওরে মুসলমান, যেই দেশের ভিতরে মসজিদ আর মসজিদ, মাদ্রাসা আর মাদ্রাসা, যেই দেশের ভিতরে আওয়ামী লীগও নামাজ পড়ে, যেই দেশের ভিতরে বিএনপিও নামাজ পড়ে, যেই দেশের ভিতরে জাতীয় পার্টিও নামাজ পড়ে, যেই দেশের ভিতরে আওয়ামী লীগের যুবকের দিলে নবীজির মায়া আছে, যেই দেশে বিএনপির যুবকের দিলের ভিতরে নবীজির মায়া আছে, যেই দেশে জাতীয় পার্টির যুবকদের দিলে নবীজির মায়া আছে, যেই দলের, যেই পৃথিবীতে, যেই বাংলার জমিনে হেফাজতওয়ালারাও নবীকে মহব্বত করে, জামাতওয়ালারাও নবীকে মহব্বত করে, আওয়ামী লীগওয়ালারাও নবীকে মহব্বত করে, বিএনপিওয়ালাও নবীকে মহব্বত করে, ওই দেশের ভিতরে দুঃখজনক হলো গুটি কয়েকটা নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে। ওরে মুসলমান, নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধে যখন কোন বেঈমান কথা বলা হয়, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে কোথায়, কোনো দলাদল করা যাবে না, কোনো মতামত করা যাবে না। সব দল যদি একসাথ হইয়া, সব দল যদি এক কাতারে আইসা নবীর দুশমনের বিরুদ্ধে একটা স্লোগান লাগায়া দেয়, আর স্লোগান দেওয়া লাগবে না। আমার তো মনে হয় বাংলার মুসলমান এক জায়গায় বসে যদি একটু প্রস্রাব করে দেয়, এই নাস্তিক। রবিউল আউয়াল এটা এমন একটা মাস যখন মানুষের সামনে আসে দিলের ভিতরে একটা ধাক্কা মারে। এই রবিউল আউয়াল মাস এটা এমন একটা মাস, যেই মাসটা দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, দুনিয়াটা যখন বেকার ছিল, দুনিয়াটা যখন অন্ধকার ছিল, এই রবিউল আউয়াল মাসে দুনিয়াটাকে আলোকিত করেছেন। এই দুনিয়া যখন বর্বরতায় দুনিয়া ভরে গিয়েছিল, দুনিয়াটা যখন কঠোর এবং কঠিন হয়ে দুনিয়াটা হয়ে গিয়েছিল, তখন এই দুনিয়াটাকে সহজ করেছেন রবিউল আউয়াল মাস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই সময়টা কোন নবী রাসূল ছাড়া ফাঁকা ছিল,
এই জমানাটা এমন রূপ ধারণ করেছে, এই জমানাটা এত কঠিন হয়ে গেছে, এই জমানাটা এত নিষ্ঠুর হয়ে গেছে, এই জামানায় নিজের বাবা নিজের পিতা তার সন্তানকে গলা চিপে মেরে ফেলতো। তাহলে আপনি চিন্তা করে দেখেন এই জামানাটা কত কঠিন হয়েছিল। এই জামানায় ছোট্ট থেকে ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে মাসকে মাস বছরকে বছর যুদ্ধে লিপ্ত থাকতো। উলামায়ে কেরাম যারা আছেন, ইতিহাস যারা পড়েছেন জানেন, আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছোট্ট একটা জিনিসকে কেন্দ্র করে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর যুদ্ধে লিপ্ত থাকতো। জোরে বলেন, কথা ঠিক নেই? এই কঠিন মুহূর্তে পুরা পৃথিবীটা অন্ধকার, অন্ধকার, 24টা ঘন্টা অন্ধকার, দিনে অন্ধকার, রাত্রে অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। কোন দিকে? দিনের লাইনে সব অন্ধকার। এই জামানাটা এত কঠিন ছিল, যেই জায়গাতে তাওহীদের শিক্ষা দেওয়া হতো, যেটা পৃথিবীর জন্য তাওহীদের একটা শেয়ার, যেটা পৃথিবীর মধ্যে তাওহীদের একটা আলামত, যেটা পৃথিবীর ভিতরে পূজা এবং একাত্মবাদ, পূজার বিপরীত একাত্মবাদের এক স্বীকার করেনেওয়ালা, যেই জায়গাটা তামাম দুনিয়ার সব কিছুর শিরক এবং বেদাতকে শিক্ষা দেওয়ার জন্য একমাত্র কেন্দ্র, এমন একটা বাইতুল খানায়ে কাবা মক্কাতুল মুকাররমার ভিতরে, খানায়ে কাবার ভিতরে ভূত এবং তাদের মূর্তির ছবি, মূর্তির দেহকে বানায়া সেখানে ঢুকায়া দিছে। তাহলে আপনি বুঝতে পারেন যেটা আল্লাহর নিজের ঘর, যেখানে কোনো শরীক চলে না, সেখানে শরীক করনেওয়ালা মূর্তি পর্যন্ত ঢুকায়া দিয়েছে। এবার আপনি চিন্তা করেন জামানাটা কত কঠিন ছিল তখন। এই কঠিন জামানাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই কঠিন জামানাকে সামাদা দেওয়ার জন্য, এই কঠিন জামানাকে দরদওয়ালা দেখানোর জন্য, এই মুসিবতের জামানাকে সহজ করার জন্য এই রবিউল আউয়াল মাসে 8 কিংবা 9, 12 রবিউল আউয়াল, মতান্তরে 12 রবিউল আউয়াল, আমার আপনার পয়গম্বর তামাম দুনিয়ার অন্ধকারকে আলোকিত করে এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করে সব সমস্যার সমাধান, সব অন্ধকারের আলো আমার মায়ার নবী দুনিয়ার জমিনে আইসা আলো গটায়া সব দূর করে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রবিউল আউয়াল মাসের দাম আছে না নাই? আরো জোরে বলেন, কি দাম? এই মাসে শুধু মিছিল করব, ঈদে মিলাদুন নবী, জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটার মিছিল করব নাকি আরো কিছু কাজ আছে? কথা কন না কেন? নাই। আজকে দেখবেন এক দল আছে জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, ঈদ পালন করে। আমরা জানি ঈদ হলে ঈদের নামাজ আছে, ঈদ হলে ঈদে খুতবা আছে, ঈদ হলে আমরা সকলে ঈদের ঈদগাহে গিয়া হাজির হই। আর এই ভণ্ডের দলেরা এমন একটা ঈদ বানাইছে, খুতবাও নাই, নামাজও নাই, ঈদগাহও নাই, শুধু রসুলের নামে সাইনবোর্ড টানায়া জিলাপি আর মিষ্টি খাওয়ার ব্যবস্থা করছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? সুন্নত নাই। আপনি দেখবেন 12 রবিউল আউয়াল যখন আসবে, আপনি টেলিভিশনের পর্দায় বসে দেখবেন মিছিল চলতেছে, গাড়িকে গাড়ি, রাস্তায় রাস্তায় এমন এমন লোকে মিছিল করতেছে, এমন এমন লোকে স্লোগান দিতেছে, মুখে তার দাড়িও নাই, খবর নেন সকালে ফজরের নামাজও পড়ে নাই। কথা বল না কেন? ঠিক না? ওই দলের লোক এখানে মনে হয় আছে, না হয় আওয়াজ দেনা কা? সবাই কি ওই দলের? নামাজ নাই, দাড়ি নাই, সুন্নত নাই, শুধু মিলাদুন নবী নিয়ে পাগল। আরো কেমন স্লোগান দেয়, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো।
সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, তো বলতে চাইতেছিলাম রবিউল আউয়াল মাস বরকতের মাস। এই বরকতের মাসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন। তো এই আয়াতখানা নবীর শানে আমি তেলাওয়াত করেছি। নবীকে সামনে রেখে কিছু কথা বলবো, বসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বসবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ আমার সবাইকে কবুল করেন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন দুনিয়াতে আমি কিছু পাঠাই নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে তামাম জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো মসজিদ কেন্দ্রিক নবী না। দেখছেন নিষেধ করছি না, বাচ্চাগুলো এখনো হাসে, কি এক আশ্চর্য জায়গা না। আমার নবী কোনো মসজিদ কেন্দ্রিক না, আমার নবী কোনো মহল্লা কেন্দ্রিক না, আমার নবী কোনো ইউনিয়ন কেন্দ্রিক না, আমার নবী কোনো উপজেলা কেন্দ্রিক না, আমার নবী কোনো বিভাগীয় কেন্দ্রিক না, আমার নবী কোনো একটা দেশের নবী না। পুরা জাহানের নবী, দুনিয়ারও নবী, আখিরাতও নবী, সাধারণ মানুষেরও নবী, সমস্ত নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস পড়েন, দেখবেন কিছু নবী ছিল এক একটা কওমের জন্য সীমাবদ্ধ, কিছু নবী ছিল একটা এলাকার জন্য সীমাবদ্ধ, কিছু নবী ছিল একটা দেশের জন্য সীমাবদ্ধ। কিন্তু আমার নবী তেমন কতক্ষণ না কেন তেমন নেই না। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, তামাম জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন তামাম দুনিয়ার জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠাইলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে এমনি ফাটাই নাই, অন্য কোনো কারণে ফাটাই নাই। আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইলাম, ভয় দেখানোর জন্য পাঠাইলাম। কিসের ভয় দেখাবে, কিসের সুসংবাদ দিবে? বলে আমার বন্ধু দুনিয়ার জমিনে গিয়া জাহান্নামের ভয় উম্মতদেরকে দেখাইবে এবং উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দেখাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, পয়গম্বর কি দুনিয়ার জমিনে আসছেন আলোকিত এমন নয়। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী আমি আল্লাহর হুকুমে দাঈ হিসেবে দুনিয়াতে আসছেন, উজ্জ্বল প্রদীপ, আলোকিত একটা চেরাগ দুনিয়ার জমিনে আসছে। ও মুসলমান, আপনি আর আমি মনে করতে পারি নবী আলোকিত হয়েছেন 40 বছর পর, কারণ নবীর উপর ওহী নাজিল হয়েছেন 40 বছর 6 মাস 16 দিন পর। 40 বছর 6 মাস 16 দিন নবীর যখন হায়াত, আল্লাহ তাআলা জাবালে নূরে নিয়ে নবীজিকে ওহী দান করেছেন। আপনি মনে করতে পারেন এই 40 বছর 6 মাস 16 দিন পর নবী আলোকিত হয়েছে। রাসূল বলেন না না, আমি ওহী পাওয়ার আগে আলোকিত ছিলাম না। আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসতেছি, আসার আগেও আলোকিত ছিলাম, আসার সাথে সাথে আমি দুনিয়ার জন্য একটা আলোকিত চেরাগ হয়ে গেছি। সুবহানাল্লাহ।
ও মুসলমান, এবার আপনি চিন্তা করে দেখেন, আমার নবীকে 40 বছরের আগে আল্লাহ তাআলা ওহী দান করেন নাই। তো 40 বছর আগে নবী কি নবী হইছেন? বলেন না, না নবী হন নাই। নবীর চলন কেমন ছিল? নবীর মুআমালাত মুআশারাত কেমন ছিল? বলেন, নবীর সাথে তো আরো শিশু বাচ্চারাও ছিল, কিশোররা ছিল, যুবকরা ছিল। নবীজি যখন শিশু তখন শিশুরা ছিল, নবী যখন কিশোর তখন কৃষকরা নবীজির সাথে ছিল। নবীজি যখন যুবক হয়ে গেছে তখন যুবকরাও নবীজির সাথে ছিল। তাদের চলাফেরা, তাদের হাঁটা কেমন? নবীর চলাফেরা হাঁটা কেমন? বলে, আমার নবী বন্ধুদের সাথে মাঠে গিয়া উলঙ্গ হইয়া কোনোদিন খেলাধুলা করেন নাই। আমার নবী একা একা বেশিরভাগ বসে থাকতেন, আর বন্ধুদের সাথে দেখা হলে নীরবে বসতেন। ও ভাই আমার, এমন আলামত, এমন নজির তৈরি করে দিলেন। বলে, ওহী আসার আগেও নবীজি এমন সত্যবাদী, মক্কার কাফের বেঈমানেরা নবীজির কাছে দামি দামি স্বর্ণ গয়না, টাকা পয়সাগুলা আমানত রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমার নবী কি ওহীর মাধ্যমে দামি হইছেন না ওহীর আগেও দামি? তখন না কেন আগে দামি না? নবীজিকে তো আল্লাহ তাআলা নবী বানাইবেন, এই জন্য ওই চরিত্রই নবীকে দিয়ে দিছেন। আমার নবী যখন শিশু ছিলেন, ও ভাই, নবীজি তো নবী হবে, তার ভিতরে আলামত, সে আসমানের দিকে তাকায় তাকায় চিন্তা করত, জমিনের দিকে তাকায় তাকায় চিন্তা করত, পাহাড়ের দিকে তাকায় তাকায় চিন্তা করত। কি চিন্তা করত? এই আসমানটা কে এত সুন্দর করে ঝুলায় রেখেছে? এই জমিনটা কে এত সুন্দর করে বিছায়া রাখছে? এই পাহাড়গুলা কে এত সুন্দর করে দাঁড়া করায় রাখছে? এই সুন্দর গাছপালা বাতাসকে দান করতেছে। আল্লাহর খলক, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহর রাসূল চিন্তা ভাবনা করতেন। ওরে মুসলমান, সেখান থেকে আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দেওয়ার আগেও কিছু কিছু নবীজিকে আল্লাহ তাআলা শান্ত মেজাজ দান করে দিয়েছেন, যার কারণে নবীজিকে সমস্ত কাফের বেঈমান বুকের সাথে লাগাইয়া আল আমিন উপাধি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো ভাই, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমার নবী কম দামি নাকি অনেক দামি? ও ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা উজ্জ্বল প্রদীপ বানাইলাম। এরে ভাই, জন্মের পরে উজ্জ্বল প্রদীপ হইছে, শুধু তাই নয়, আমার আপনার কলিজার টুকরা মায়ার নবীর আম্মা জান আমেনা বলে, আমার মুহাম্মদ যখন আমার পেটে আসছে তখন শুধু আমি শান্তি পাইছি, মজা পাইছি তা নয়, আমার মুহাম্মদ দুনিয়াতে আসছে তখন আলোকিত হইছে তা নয়, আমার মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায়ও সে আলো দান করেছেন। কেমনে আলো দান করেছেন? আমেনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনিয়ে লো, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে, আমি তখন ঘরের ভিতরে একা থাকতাম, তার বাবা তো দুনিয়াতে নাই, তার বাবা বিদায় হয়ে গেছে। আমি যখন রাত্র গভীর হয়ে যাইত, গভীর নজর করে দেখতাম ঘরে আমার কোনো আলো নাই, ঘরে আমার কোনো চেরাগ নাই, কোনো বাতি নাই, আলোহীন, চেরাগহীন, বাতিহীন আমি ঘরের ভিতরে যখন শুয়ে থাকতাম, তখন আমি তাকে দেখতাম আমার ঘরের ছাদ বরাবর কুদরতি একটা বাতি জ্বলতো। কতক্ষণ পর্যন্ত জ্বলতো? বলে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আলো ঘরের ভিতরে ঢুকতো না, ততক্ষণ পর্যন্ত ওই আলোটা কুদরতি ভাবে সারা রাত জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ।
মুসলমান এবার বলেন, নবীজি কি শুধু দুনিয়ার জমিনে ওহির পরে আলোকিত হইছেন না আগেও আলোকিত? কেমন আলোকিত আমার মায়ার নবী, কেমন রহমতের নবী ও মুসলমান। নবীজির মা বলেন, দুনিয়ার জমিনে সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকতো, স্বাভাবিক মায়েদের পেটগুলা বড় হয়ে যাইতো, একটু কষ্ট পাইতো। কিন্তু আমার মুহাম্মদের ব্যাপারে এটা ভিন্ন। আমার মুহাম্মদকে যখন আমি গর্ভধারণ করি, আমার পেটটা তেমন কোনো বড় হয় নাই, আমি কোনোদিন ব্যথা বেদনাও পাইতাম না। দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি দুনিয়ার জমিনে আগমন করে, মায়ের প্রসব বেদনা শুরু হয়, আমার কোনোদিন প্রসব বেদনা শুরু হয় নাই। দুনিয়ার জমিনে যখন সন্তান দুনিয়ার জমিনে আসে, তখন মায়ের পেট থেকে মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে অনেকগুলা রক্ত প্রবাহিত হয়, যার কারণে অনেক খারাপ দেখা যায়। আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসছে, আসার সময় আমি কোনো কষ্ট করা লাগে নাই। আমি আমার মুহাম্মদকে ভূমিষ্ঠর সময় অন্য মানুষদের মতো এক ফোঁটা রক্তও আমার বাহির হয় নাই। সুবহানাল্লাহ। বাচ্চারা মুসলমানদের প্রস্রাবের সাথে ভেসে যাবে, ঠিক কিনা জোরে কর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে রহমত হিসাবে পাঠাইলাম। এই আমার মায়ার বন্ধুগণ, ও কলিজার টুকরা যুবক ভাই, এই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইছেন। এটাকে শুধু জবান দিয়া কুদরতি জবান ধরা বললেন না, না এমন নয়। আপনি ইতিহাস খুলে চালু, নবীর মতো মায়ার অধিকার দুনিয়ার জমিনে কেউ বাস্তবায়ন করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি রাসূল দুনিয়ার জমিনে উত্তম চরিত্র কাকে বলে, ভাষা কাকে বলে, সুন্দর কথা কাকে বলে, সর্ব উত্তম উচ্চ যত চরিত্র হইতে পারে, সব চরিত্রের সমাপ্তি আমি নবী ঘটায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো উত্তম চরিত্রওয়ালা দুনিয়ার জমিনে কেউ আসেনি? জোরে বলেন আসেনি রে ভাই? দুনিয়াতে আমার নবীর মতো উত্তম চরিত্রওয়ালা কেউ নাই। যেই কাফির বেঈমানেরা আমার নবীকে আল আমিন ঘোষণা দিয়েছিল, ওই কাফের বেঈমানেরা কোরআনের দাওয়াত শুনিয়া মাথা ঠিক নাই। ওরে মুসলমান, দারুন নদওয়াতে সবাই মিলিয়া মিটিং করে, সবাই মিটিং করতেছে কেমনে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, দুইটা গোত্র ছাড়া, বনু আব্দুল মুত্তালিব, বনু হাশিম, নবীজির আত্মীয় দুইটা গোত্র ছাড়া বাকি 7টা গোত্র দারুন নদওয়াতে একসাথ হয়েছেন। এই দারুন নদওয়াতে একসাথ হইয়া তারা মিটিং করতেছে মুহাম্মদকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহ বলেন, তোমরা বিদায় করতে পারবা না। যে আলো আমি আল্লাহ তাআলা জ্বালায়া দিয়েছি, দুনিয়ার সব মানুষ যদি ওই আলো নিবানোর জন্য চেষ্টা করো, ওই আগুনে ফুরে তোমরা ছাই হয়ে যাইবা। ওই মোমবাতির আলো তামাম দুনিয়াতে সারা জীবন আলো দিতে থাকবে। ও মুসলমান, দারুন নদওয়াতে লম্বা সূরা ঘটনা আমি বলা মাকসাদ ন আমার। দারুন নদওয়াতে পাশ হয়ে গেল, রাত্রে আজকে মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। আমার আপনার মায়ার পয়গম্বর ঘরের ভিতরে শুয়ে রয়েছেন। দারুন নদওয়াতে কি হয় না হয় দুনিয়ার কেউ না জানলেও একজনে জানেনি। নাম কি? আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে সুসংবাদ নিয়ে যাও। আমার বন্ধু যেন এখানে না থাকে, তাড়াতাড়ি করে যেন এখান থেকে সফর করে চলে যায়।
আমার মায়ার নবী গভীর রজনী হয়ে গেছে, জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। ও পয়গম্বর, আপনাকে আজকে রাত্রে এখান থেকে চলে যাইতে হবে। ভাই, মায়ার নবীর ভিতরে কত বরকত একটু খেয়াল করে শুনেন। নবী বলেন, ও জিবরাইল কই যাব? বলে ইয়াসরাবের দিকে রওনা দিয়া দেন, যেখানে আপনার সাহাবায়ে কেরাম চলে গেল। আমার পয়গম্বর ইয়াসরাবের দিকে রওনা হয়ে যাবেন। ঘর থেকে বের হলেন, নবী আমার খানায়ে কাবার সামনে গিয়া দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ওরে খানায়ে কাবা, তোরে দেইখা আমার কলিজাটা ঠান্ডা করতাম, তোরে দেইখা আমি আমার মা বাবার এতিম সন্তান হইয়াও দিলটারে মানাইতাম। আজকে তুই খানায়ে কাবাকেও বিদায় দিয়া আমাকে চলে যাইতে হইতেছে। ও খানায়ে কাবা, আমি তোর দিকে তাকায় দোয়া করি আর আবার যেন আমাকে আল্লাহ মক্কা আসতে দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বন্ধু চিন্তা করবেন না, যেই কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য চক্রান্ত করলো, যেই কাফের বেঈমানদের চক্রান্তে আপনি মক্কা ছেড়ে চলে যাইতেছেন, অতি সত্বরে আমি আল্লাহ তাআলা আপনাকে মক্কার ভিতরে বিজয়ী দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী গভীর রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেলেন। ইরে আবু বকর, জাগ্রত আছো? বলে আবু বকরের দরওয়াজার সামনে গিয়া ডাকটা দিতে দেরি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলতে দেরি করে নাই। আবু বকর রে, এত গভীর রাত্রে একটা ডাক দিলাম, দরওয়াজা কেমনে খুলে দিলা? বলে, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি যেদিন আমাকে বলেছিলেন আপনি কোনো একদিকে হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাতও আমার ফিটের সাথে বিছানাটা লাগাই নাই। সারা রাত্র আপনার অপেক্ষায় দাঁড়ায় রইলাম, আপনি কখন আসবেন, কখন আপনার সাথে আমি যাব। আল্লাহর পয়গম্বর রওনা হয়ে গেল। রওনা হওয়ার আগে ঘরের ভিতরে বলে, ও আবু বকর, একটু মশওয়ারা করতাম, সময় দিবানি? বলে, অবশ্যই সময় দিব। কি মশওয়ারা করবেন বলেন? বলে, ঘরের ভিতরে আমাদের দুশমন কেউ আসেনি? বলে, কেউ নাই। আমার ছোট্ট সন্তান আসমা, আমার বিবি, তারা ঘরের ভিতরে আছে, আমার মেয়ে আয়েশা, তারা ছাড়া ঘরের ভিতরে আর কেউ নাই। ও পয়গম্বর, কি বলবেন বলেন? পয়গম্বর বলে, ও আবু বকর, রাত্রিবেলা যে আমরা চলে যাইতেছি কেউ যেন না জানে, এটা সবাই গোপন রাখবে। ভাইজান রে, সবাই গোপন রাখলো। রাত্রিবেলা আমার নবী আবু বকরকে নিয়ে রওনা। গার সুরের ভিতরে গিয়া হাজির হয়ে গেলাম। আসমা নবীজির জন্য নাস্তা বানায়া সেখানে পৌঁছাইতো। একদিন আবু জাহেল ডাক দিয়ে বলো, ও আসমা, বল তোর বাবা কোথায়? বলে, বলবো না। বলে, জানোস নি? বলে, অবশ্যই জানি। কার সাথে আছে? বলে, আমার বাবা দুনিয়া ও আখিরাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জন একসাথে আছেন। বলে, কোথায়? বল। এই মুসলমান আসমা বলে, কোথায় আছে আমি বলতে পারবো না। কেন বলবা না? বলে, আমি ইচ্ছাকৃত তোমার হাতে আমার মায়ার নবীর জানটাকে তুলে দিতে পারবো না। বলে, যদি না বলস তাহলে তোরে মারবো। বলে, মারতে পারো, আমার অনেক কিছু করতে পারো, নির্যাতন করতে পারো, সব কিছু আমি সহ্য করেও আমার মায়ার নবীর নামটা তোমারে বলতে পারবো না। এরে মুসলমান, আসমা যখন এই কথাটা বললেন, আর দেরি করলেন না। আসমাকে আবু জাহেল এমন জোরে একটা থাপ্পড় মারলেন। এক থাপ্পড়ের সাথে আসমা জমিনের ভিতরে পড়ে তার পাথরের সাথে মাথাটা লাইগা তার মুখের একদিকে ফেটে গেলেন। রক্ত ঝর ঝর করে পড়তে আছে। নাস্তা নিয়ে আমার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। এরে আসমা, তোমার মুখ থেকে রক্ত বাইর হয় কেন? কি হয়েছে তোমার? বলেন, না নবী, কিছু হয় নাই। বলে, কিছু একটা হয়েছে, না হয় তোমার মুখ থেকে রক্ত বাইর হয় কেন? ঘটনাটা খুলে বললেন। আসমাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসমা রে, এই দ্বীনের জন্য রক্ত প্রবাহিত করলা, দ্বীনের জন্য রক্ত ঝরাইলা,
আমি নবী ঘোষণা করে দিলাম আল্লাহ তাআলা তোমার জান্নাতে উত্তম সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এরে আসমা যা যা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার সম্মান বাড়ায়া দে। ও মুসলমান, নবীজি গারে সুরের ভিতরে ঢুকবেন, নবীজি গারে সুরের ভিতরে ঢুকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর গর্তের ভিতরে ঢুকবো, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভিতরে অবস্থানটা একটু দেখে নি। আমার নবী, মায়ার নবী কত বরকতওয়ালা। বলে গর্তের ভিতরে আবু বকর যখন লুইকা পড়লেন, দেখতেছে গর্তের ভিতরে অনেক ময়লা, অনেক ময়লা। ওই গর্তটা পাহাড়ের একটা কিনারায়। বলে পাহাড় থেকে ছোট 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 ছিদ্রগুলা গর্তের দিকে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যত কাপড়গুলা আছে সব কাপড় দিয়ে ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। ভিতরে যত ময়লা আছে সব ময়লাগুলা বের করলেন। ও পয়গম্বর আসেন, আপনি ভিতরে আসেন। নবী আমার আবু বকরের সাথে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইকা বলে, আবু বকর রে, আমার কাছে ক্লান্ত লাগে, একটু শুইতাম, মন চাইতেছে, শোয়ার জায়গা দিবা। বলে আমার উরুকে বালিশ বানায়া দিলাম, আপনি ঘুমাইতে থাকেন, কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু বকরের রানের উপর ঘুমাইতে আসে। হঠাৎ করে তাকায় দেখি আবু বকরের দুইটা চোখের পানি মায়ার নবীর পা মোবারকের উপর পইরা গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কান্দো কেন? তোমার বাড়ির জন্য মায়া লাগে না? হুজুর বাড়ির জন্য মায়া লাগে না। তোমার বিবির জন্য মায়া লাগে না? হুজুর বিবির জন্য মায়া লাগে না। কান্দো কেন? কেন কান্দতেছ? বলে নিদারুণ যন্ত্রণায় কান্দি। কি যন্ত্রণা বলো? বলে আমারে কে কামড় দিয়েছে, কোথায় কামড় দিল? ওরে ভাই, আবু বকর যে ছোট ছোট ছিদ্রগুলা বন্ধ করেছিল, একটা ছিদ্র বাকি রয়ে গেছে, এটা বন্ধ করার কিছু ছিল না। সেখানে নিজের পাওটা ঢুকিয়ে দিলেন, সেখানে কে কামড় দিছে, এই জন্য কান্নাকাটি করে। নবী বলেন, তোমার পাওটা সরাও, কে কামড় দিয়েছে আমি দেখি। বলেন, না না, পাওটা সরাইব না, আপনাকে কামড় দিবে। পয়গম্বর বলেন, আবু বকর চিনো নাই দুনিয়ার জমিনে মানুষ যদিও আমারে চিনতে ভুল করেছে, পশু পাখি অন্য কোন জানোয়ার আমি নবীর সাথে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। তোমার পাউটা সরায়া দাও। পাউটা সরায়া দিলেন। এবার ভিতর থেকে একটা সাপ বের হয়ে গেলেন। মায়ার নবী কত বরকতওয়ালা, সাপের সঙ্গে কত উপকথন করেছে। হে সাপ, আমার আবু বকরকে কেন কামড় দিলা? বলে আমি কামড় দিতে চাই না, বারবার আমি গুতা দিয়ে বুঝাইলাম, আবু বকর রে তোর পাওটা সরা, আমি একটু নবীজিকে চেহারাটা দেখবো, নূরানি চেহারা। আবু বকরকে এত গুতা মারার পরে আবু বকর তার পাওটা সরায় নাই। অবশেষে আমি বিরক্ত হইয়া তার পায়ে কামড় দিলাম। নবী বলেন, আবু বকর আমার না দেখা থাকবা, তারপরেও কামড় কেন দিলা? বলে কামড় দিয়েছি আমি জানি, আমি একটা সাপ নয়, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি সাপ যদি আবু বকর পায়ে কামড় দিয়ে, সব সাপের কামড় যদি, সব সাপের বিষগুলা যদি তার দেহের ভিতরে ঢুকে যায়, এই গর্তের ভিতরে এমন একটা ডাক্তার বসে রয়েছে যার মুখের থুতু মোবারক লাগায় দিলে আমার মতো কোটি সাপের বিষ সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। আমার মায়ার নবী বলেন, আবু বকর কোন জায়গা দিয়ে কামড় দিয়ে একটু দেখাও। পয়গম্বরকে যখন আবু বকর পা দেখাইলেন, পয়গম্বর থুতু মোবারক যখন আবু বকরের ওই কামড় জায়গাতে যখন লাগাইয়া দিলেন, আবু বকরকে বলো, আবু বকর রে এবার কেমন লাগে বলো? বলে রসুল গো, একটু আগে তো সাপের বিষের কারণে আমি অচেতন হয়ে গেলাম, আপনার যখন জবান মোবারক থেকে থুতু মোবারক লাগাইয়া দিলেন
আমি এখন কমপ্লিট ভালো হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, নবীর ভিতরে বরকত আছে না নাই? নবীর থুতুর ভিতরে বরকত, নবীর পসিনা ঘাম মোবারকের ভিতরে বরকত। বলে আমার মায়ার নবীর যখন ঘাম পসিনা মোবারক যখন বের হতো, সাহাবায়ে কেরাম এটাকে একটা 22 শিশির ভিতরে ঢুকে রাখতো। যখন কোন বিবাহ শাদী হইতো, ওই বিবাহ শাদীর ভিতরে নবীজির ঘাম মোবারক গুলা ব্যবহার করতো। দুনিয়ার জমিনে এমন কোন আতর, এমন কোন সুগন্ধি বাহির হয় নাই নবীজির পসিনা ঘাম মোবারকের মতো এত দামি। এক কথায় হলো, দুনিয়াতে মানুষের তৈরি যত গ্রাম, যত সুগন্ধি জিনিস আছে, আল্লাহর নবীর পসিনা মোবারকের মতো এত দামি গ্রানওয়ালা দুনিয়াতে সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। এবার বলেন, আমার মায়ার নবীর ভিতরে বরকত আছে না নাই? ওরে মুসলমান, আবার সামনের দিকে আগান। আমার নবী গর্ত থেকে বের হয়ে যাইতে আছেন। ভাইজান রে, একটা ময়দান দিয়া যাইতে আছে। নবী ডাক দিয়া বলল, আবু বকর, আমার পেটে ক্ষুধা লাইগা গেছে, আমার কিছু খানার জন্য দাও। আল্লাহ বলেন, নবী গো, আমি তো আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। ও ভাই, যখন ময়দান দিয়া চলে দেখতেছে একটা তাবু, ওই তাবুর ভিতরে দেখতেছে একটা মহিলা বসা। ইরে মহিলা, তোমার নাম কি? বলে, আমার নাম হলো উম্মে মাবাদ। তোমার নাম কি? আমার নাম আবু বকর। তো কি চাও, কেন আসলা? বলে, আমি আমার পথ প্রদর্শক একটা লোককে নিয়ে এক জায়গায় যাইতে আছি, তার ক্ষুধা লাইগা গেছে, তার জন্য কিছু দিবা নিয়ে আসনি? বলে, না না, আমার কাছে তো কিছু নাই দেওয়ার মতো। বলে, তোমার তো অনেকগুলা ছাগল আছে, একটা ছাগল দাও, আমরা দুগ্ধ দহন করে পান করে নি। বলে, ওগো আবু বকর, ছাগলগুলা তো সব মাঠে চরতে আছে, কোনো ছাগল আমার কাছে নাই। আবু বকর বলেন, আমি এমন সময় তাকায় দেখি ওই উম্মে মাবাদের তাবুর ভিতরে ছোট্ট একটা ছাগল বসে আছে। বলে, ছাগল তো ছোট না, ছাগল তো বড়, অসুস্থ, ছোট হয়ে গেছে। ওরে উম্মে মাবাদ, তোমার ছাগলটা আমাদেরকে বের করে দাও, আমরা দুগ্ধ দহন করি। বলে, আবু বকর গো, তুমি কি বলো? এই ছাগলটা অসুস্থ আজকে অনেক দিন পর্যন্ত, তার স্তনের ভিতরে কোনো দুধ নাই, নিজে হাঁটতেও পারে না, কিছু খাইতেও পারে না, কেমনে দুধ পাবো? কোনো দুধ নাই, স্তনগুলা শুকায়া গেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর বলেন, এই উম্মে মাবাদ, তুমি কি মনে করো তোমার ছাগলের স্তনের ভিতরে দুধ থাকা লাগবে না? একটু বের করে দাও দেখি দুধ কেমনে বাহির করা যায়। বলে, মায়ার নবীর থেকে অনুমতি নিয়ে মায়ার নবী বিসমিল্লাহ বলে স্তনের ভিতরে হাত দিলেন। হাতটা দিয়ে হাতটা সরাইলেন। বলে, আবু বকর, দুগ্ধ দহন করা শুরু করে দাও। বলে, যেই ছাগল থেকে এক ফোঁটা দুধ বাহির হওয়ার কথা ছিল না, মায়ার নবীর হাত মোবারক যখন স্তনের সাথে লাগায়া আবার নিয়ে নিলেন, গুটায়া নিলেন। আবু বকর বলে, আমি স্তনগুলা টানতে আসি আর টানতে আসি, বালতি ভরে দুধ দহন করলাম। সুবহানাল্লাহ। ও মায়ার নবীর ভিতরে আল্লাহ তাআলা কেমন মায়া মোহাব্বত, কেমন বরকত আল্লাহ ঢেলে দিলেন। বলে, উম্মে মাবাদ বলে, আমি যখন আমার স্বামীর কাছে ঘটনাটা খুলে বললাম, আমার স্বামী বলেন, এমন বরকতওয়ালা লোককে আমি একটু দেখতে মন চায়, দেখার জন্য মন চায়। বলে, সে তো এখন এখানে নাই, সেই আশরাফের দিকে রওনা দিয়ে দিল। ওরে মুসলমান, আমার মায়ার নবী এত মায়ার, এত দয়ার, এত বরকত মক্কার কাফের বেঈমানরা যদিও চিনে নাই, যখন নবী আমার মদিনার ভিতরে গেছে, সমস্ত মদিনাবাসী আমার নবীকে ফুলের তোড়া দিয়া স্বাগতম জানায়া বলে, ওগো পয়গম্বর, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার বংশের কোন মুরব্বী আপনার পক্ষে নাই, সবাই আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে। আমরা মদিনাওয়ালারা আপনার জন্য এক পায়ে দাঁড়ানো। আল্লাহর নবী, আপনি আমার ঘরে আসেন। একজন বলে আমার ঘরে আসেন, আরেকজন বলে আমার ঘরে আসেন, সবাই পাগল হয়ে গেছে। ওরে ভাই, নবী যখন মদিনার ভিতরে ঢুকলেন, মদিনার লোকগুলা বলে, আমরা একবার সূর্যের দিকে তাকাই,
আর একবার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, আমাদের কাছে মনে হয় নবীর চেহারার কাছে আসমানের সূর্য চন্দ্র সবগুলা ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই, মদিনাওয়ালার নবীকে এমন মহাব্বত করে, মদিনার মানুষ নবীকে এত সম্মান করে, বলে যখন মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম ও ভাইজান বিবি সারা চলে গেল, যারা বিবি নাই বিবি না নিয়ে চলে গেল, যারা এখনো বিবাহ করে নাই বিবাহ সারা চলে গেল, মদিনাবাসীরা বলেন ও পয়গম্বর চিন্তা করা লাগবে না, আমাদের যাদের কাছে 2টা বিবি আছে 3টা বিবি আছে, আমরা এক একটা বিবি আমাদের সাথী ভাইদেরকে দিয়া তারপরেও আমরা আপনাকে দ্বীনের জন্য সহযোগিতা করতে এক পায়ে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইলাম, আমি আমার বন্ধুকে দুনিয়ার জন্য বরকত হিসেবে পাঠাইলাম। যে ব্যক্তি ওই রহমত এবং বরকতওয়ালা নবীকে মহব্বত করবে, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করতে চাও সে আমার সুন্নতকে মহব্বত করো, আর যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে রাসূল বলেন তাকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজির শুভ আগমন শুনে শুধু খুশি হইলাম নাকি নবীজির কথা মতো চলতে হবে? কথা মতো চলতে হবে না? তো নবীকে মহাব্বত করেন তো আপনারা? জোরে বলেন করেন তো? নবীকে মহাব্বত করি আর সকাল বিকাল 2 বার দাড়ি চাঁচি, এটা নবীকে মহাব্বত করা হলো না? কথা কয় না? নবী কি নবীর আদর্শের ভিতরে দাড়ি চাঁচা আসেনি? কথা কয় না আসেনি? নবীজির আদর্শের ভিতরে নামাজ পড়া লাগবে না এমনটা আসেনি? নবীজির আদর্শের ভিতরে সকাল বিকাল 2 বার স্ত্রীকে মারতে হবে এমন আদর্শ আছে? কথা কয় না কেন? আছে না? না, বরং নবীর আদর্শের ভিতরে কি আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার মায়ার নবী যখন ঘরে আসতো, আমি যখন কাজ করতে যখন হয়রান হয়ে যাইতাম, আমি যখন সব কাজগুলা গোছায় আনতে পারতাম না, তো দো জাহানের সর্দার, হ্যাঁ তামাম দুনিয়ার নবী আখিরাতের নবী রাজ দরবারের কাজ সারাইয়া তারপর আমার সাথে বসে ঘরের কাজগুলা আমার সাথে নবীজি আগায়া দিতেন। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, কি চরিত্র দুনিয়াতে দেখায় দিয়েছেন। নবী ঘরে গিয়া নিজের কাপড় চোপড় গুলাকে নিজের রাসূল সাজায়া রাখতেন। নবী ঘরে গিয়া ঘর সুন্দর করে ঘর পরিষ্কার করতেন। এমন নয় যে আমি তো নবী, আমি এখানে বসবো না, আমি এখানে কিছু করব না, এমনটা নয়। নবী দুনিয়াতে যত কিছু করার দরকার ভালো দিকের নবীজি সব কিছু দেখায় দিয়েছেন। বলেন নবীর আদর্শে চলবো মানে একবারে ফিসাব হয়ে যাইতে হবে, অন্য কিছু করা লাগবে না এমন নেই। না না, নবীজি অনেক কিছু শিক্ষা দিয়েছেন। বিবিদের সাথে রাসূল রহস্য করতেন, হাসি তামাশা করতেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আয়েশা চলো একটু তোমার সাথে আমি খেলাধুলা করব। কি খেলা? বলে একটু দৌড়বো, দৌড়ের ভিতরে কে পাস করে কে ফেল করে একটু দেখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একসাথে নিয়ে 2 জন দৌড়াইতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো শরীরে শক্তি বেশি, একজন পুরুষ এবং একজন নবী, তো দৌড়ের ভিতরে তিনি আগে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেল করে ফেললেন, মনটা একটু নারাজ হয়ে গেল, চেহারাটা বিদীর্ণ হয়ে গেল। রাসূল বুঝতে পারলেন, চলে গেলেন বাড়িতে। আরেকদিন বলে চলো আয়েশা আজকেও তোমার সাথে একটু আমি দৌড় খেলা করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দৌড়াইতেছে। রাসূল দৌড়াইলে আয়েশা পারবে না, তারপরে রাসূল আস্তে আস্তে দৌড়ায়। দেখতেছে আয়েশা কি করে। আয়েশা গিয়ে আগে চলে গেলেন গন্তব্যস্থলে। বলে রাসূল আজকে তো আপনি আমার সাথে দৌড় দিয়া পারেন নাই। রাসূল বলেন আয়েশা গো আপনি যে দৌড়তেছেন, তুমি যে দৌড়তেছো তোমার দৌড় কতটুক আমি জানি, তবে ওই দিনও ফেল হইয়া মনে কষ্ট নিছ, আজকেও যদি ফেল হও মনে কষ্ট নিবা। এই জন্য আমি রাসূল ইচ্ছা করে তোমারে ফাঁস করাইয়া দিলাম। কি নবীর উম্মত আমরা। আর আজকে আমরা তো লবণ একটু কম হইছে তরকারিতে, ঝাড়ু কই লাঠি কই মার রে ধর, এগুলো আমাদের চরিত্র, ঠিক না? কথা কয় না ঠিক না? একটা আমার মা একটা আমার বোন কত কষ্ট করে, আপনি একদিন ভাত রান্না করেন দেখবেন কি অবস্থা করেন।
রান্না করেন একদিন, অবস্থা তখন বোঝা যাবে একটা মাকে আল্লাহ তাআলা কত ধৈর্য দিয়েছেন, একটা মাকে আল্লাহ তাআলা কত সবর করার শক্তি দিয়েছেন। একটা সন্তান পেটের ভিতরে নিয়ে কত কষ্ট করে, সন্তান কত লাথি মারে, হাত নাড়ায়, মা কত কষ্ট পায়। আল্লাহ না করুক এই সন্তানগুলো যদি আমাদের পেট থেকে বাইরে হইতো, 9 মাস 10 মাস পরে বাইরে হইলে প্রথম পা ধরে একটা আসাদ মারতাম, এত কষ্ট দিলি কে বেড়া? কথা বলেন ঠিক না? কিন্তু মা এমন না, এত কষ্ট সহ্য করার পরেও দুনিয়াতে আসার সময় 3 ঘন্টা বেহুশ, মা 3 ঘন্টা বেহুশ, এরপরে হুঁশ থেকে উঠিয়া খানা চায় না, কোন দামি জিনিস চায় না, বলে আমার সন্তানটাকে একটু খুলে দাও। সন্তানটা কোলে নিয়ে গালে একটা চুমা দিয়া 10 মাসের কষ্ট, প্রসব বেদনার সব কষ্ট দূর করে দেয়। এটাকে বলা হয় মা, এটাকে বলা হয় মহিলা, এটাকে বলা হয় নারী। তাহলে তার ধৈর্য কম না বেশি? আরো জোরে বলেন, কি বেশি? বাবাও খানা খাইতে বসছে, মাও খানা খাইতে বসছে, বেডাস করে পায়খানা খাইছে, বাবার প্লেট শুদ্ধালত দিছে, দৌড়, মা দৌড় দিছে নি? কত কয় না দৌড় দিছে, ভাতের প্লেট আরেকদিকে রাখিয়ে ঠিক মতো গুছে গেছে, আবার এভাবে খানা খাইতে। দেখেন তার কি ধৈর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য নারীদেরকে সহযোগিতা করেছেন, নারীদেরকে সহযোগিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত এমনে এমনে পাঠান নাই, দুনিয়ার জমিনে বরকত এমনে এমনে দিয়া পাঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুনিয়ার জমিনে যত সুন্দর উত্তম চরিত্র হইতে পারে সব চরিত্র আমি রাসূল দেখাইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? ছোট্ট একটা নবীজির আখলাকি কথা একটা বলে আমি আলোচনা শেষ করে দিতে আসি। নবীজিকে কাফের বেঈমানরা কষ্ট কম দিছে? আরো জোরে বলেন, কম দিছে? কেমন কষ্ট দিছে রে ভাই? বলে আমার মায়ার নবীর হাঁটা দেখতে পারতো না, চলা দেখতে পারতো না, একটু আরামসে বসছে বসাটা দেখতে পারতো না। মায়ার নবী সকালবেলা হাঁটতেন, বিকেলবেলা হাঁটতেন, খেয়াল করেন বাজান, গভীর নজর দিয়ে একটু খেয়াল দেন রে বাজার। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের নিচে বসছে। মায়ার নবীর মা নাই, বাবা নাই, পাহাড়ের নিচে বসে বসে চিন্তা করে, খেয়াল ধ্যান করে। নবীজির কথাবার্তা তো দূরের কথা, হাঁটা চলা বসাও দেখতে পারে না কাফেরেরা। প্রত্যেকদিন বিকালে এসে পাহাড়ের নিচে বসতেন, তাও সহ্য হলো না। ওই পাহাড়ের উপর একটা বুড়ির একটা ঘর ছিল, কুজো বুড়ি, একবার বিদ্যা হয়ে গেল। তাকে নির্দিষ্ট করলো, বুড়িমা মোহাম্মদ যে প্রত্যেক দিনই পাহাড়ের গোড়ায় এসে বসে, এখানে বসতে দিবে না, তাকে উঠায়া দাও, কিছু টাকা দিব তোমারে, কিছু টাকা। এ আমার ভাই খেয়াল করেন, মহিলাটা বলে কেমনে তারা এখান থেকে তাড়াবো? বলে বাড়ি ঘর উঠান সবগুলা ঝাড়ু দিয়া যত ময়লা হবে ময়লাগুলা জমা রাখবা। মোহাম্মদ যখন বিকেল বেলা পাহাড়ের নিচে বসতে আসবে, যখন বসবে তখন তার মাথা বরাবর এগুলা ছেড়ে দিবা। নাউজুবিল্লাহ। ও ভাই, মায়ার নবী আগের মতো আইসা বইসা গেলেন। এই মহিলা তার বাড়ি ঘর উঠান সবগুলা ঝাড়ু দিয়া যত ময়লা, যত কাজ, যত সমস্যা সবগুলা নিয়ে নবীজির মাথা বরাবর ঢেলে দিলেন। আমার মায়ার নবী উপরের দিকে তাকায় দেখতেছে একটা বুড়ি মহিলা মাথার উপর ময়লাগুলা ঢেলে চলে যাইতে আসে, কিচ্ছু বলে না। ও মুসলমান, আজকে যদি আমি যুবক হইতাম তখন উপরে গিয়া বুড়িটাকে একটা আছাড় দিয়া মেরে ফেলতাম। আমার মায়ার নবী কিছুই বলে না, চলে গেলেন এখান থেকে। নিয়ম অনুযায়ী আবার তারপরের দিন আইসা বৈশা গেলেন। আবার দেখে একটা টাইম একই টাইমে ওই ময়লাগুলো নবীজির মাথার উপর ঢেলে দিলেন। ও মায়ার নবীর উম্মত, দ্বিতীয় দিনও চলে গেলেন, তৃতীয় দিন আইসা দেখে একই অবস্থা। এরে ভাই, চতুর্থ দিন আবার আইসা বৈশা গেলেন, দেখতেছে আজকে ওই মহিলা নাই। যেই টাইমে আসতো টাইমটাও ওভার হয়ে গেল। মায়ার নবী বলেন, আজকে ওই মহিলাকে দেখা যায় না কেন?
আস্তে আস্তে নবী আমার পাহাড়ের উপর উঠলেন। উঠিয়া দেখতে ছোট্ট একটা ঘর দেখা যায়, ছোট্ট একটা ঘর। নবী আমার ঘরের কিনারায় দৌড়ায়। ঘরের কিনারায় যখন দাঁড়াইলেন, শুনতেছেন কানের ভিতরে কাতরানের আওয়াজ, মহিলা কাতরাইতে আছে। তার পাশে গিয়া বসলেন, মাগো কেন কাতরাইতে আছো, কি সমস্যা? বলে তুমি কে? তোমাকে চিনি না, কি বলবো তোমার দুঃখের কথা। বলে মাগো বলো, আমি তোমার ছেলের মতো, তুমি আমারে চিনবা না, তুমি আমারে কোনোদিন দেখো নাই, তুমি আমারে চিনতে পারবা না। এ বাবা, দুঃখের সময় আসছো, আমার একটু সেবা করো, আমার শরীরে জ্বর এসে গেছে, জ্বরের কারণে আমি থর থর করে কাঁপতেছি, আমার শরীরে জ্বর এসে গেছে। ও বাবা, এখন তুমি কি করবা? আমার মাথায় কিছু পানি ঢালো। মায়ার নবীর বরকতি হাত দ্বারা যখন মহিলা, আল্লাহর কুদরতি ফয়সালা, সাথে সাথে মহিলা সুস্থ হয়ে গেছে। এ আমার ভাই, এবার মহিলাকে সামনে বসাইয়া নবীজি বলেন, মাগো তোমার অন্য কোনো কাজ আসেনি, আমারে বলো, তুমি তো অসুস্থ মানুষ, কাজ করতে পারবা না, আমারে বলো, আমি কাজগুলা শেষ করে দিই। বলে আমার তো আর কোনো কাজ নাই। বলে আসেনি, দেখো চিন্তা করে কোনো কাজ আসেনি। বলে একটা কাজ আছে, কাজটা করতে পারবা? বলে অবশ্যই পারবো। কি কাজ? বলে আমার ঘর ঝাড়ু দাও। ঘর ঝাড়ু দিলেন। বলে আমার উঠান ঝাড়ু দাও। উঠান ঝাড়ু দিলেন। পুরো বাড়িটা ঝাড়ু দাও। বাড়ি ঝাড়ু দিলেন। মায়ার নবী সমস্ত মহিলাগুলাকে একসাথ করলেন। বলে মাগো আর কি কাজ? বলে মহিলাগুলাকে একটা বান্ডির ভিতরে উঠাও। এই মহিলাগুলাকে একটা বান্ডের ভিতরে নিলেন। মাগো এবার কি করব? বলো ওই পাহাড়ের নিচে মোহাম্মদ নামে ওই সন্ত্রাসীটা বসে আছে, তার মাথার উপরে ময়লাগুলা ঢেলে দাও। বলে মা, তুমি কি এটা চাও যে মোহাম্মদের মাথায় ময়লাগুলা ঢেলে দিব? বলে দাও, আমার একটা কাজ, এতক্ষণ যে সেবা করছো তার থেকে বেশি খুশি হইব যদি এই কাজটা করো। আমার মায়ার নবী বলেন, মা গো তুমি কি চাও ঢেলে দিব? বলে দাও, ঢেলে দাও। মায়ার নবী আর দেরি করেন নাই, ওই টুকরির ময়লাগুলা নিজের মাথার উপর ঢেলে দিলেন। বলে বাবা তুমি কি করছো? তোমার করলাম বললাম কি, তুমি করলা কি? বলে মাগো তুমি না বলছো মোহাম্মদের মাথায় ঢালতে, আমি মোহাম্মদের মাথায় ঢালছি। বলে বাবা তুমি নি মোহাম্মদ? বলে হ্যাঁ আমি মোহাম্মদ। তুমি আমার কি চিনো নাই? বলে না আমি চিনি নাই, কোনোদিন তোমার দেখিও নাই। মানুষ বলতো মোহাম্মদ নাকি ডাকাত, মানুষকে মেরে ফেলে, মোহাম্মদ নাকি সন্ত্রাস, মানুষকে আঘাত করে। আজকে আমি তোমার চরিত্র দেখে আমি বুঝতে পেরেছি মোহাম্মদ ডাকাত নয়, মোহাম্মদের মতো উত্তম চরিত্রওয়ালা দুনিয়ার জীবনে কেউ হতে পারে না। এরে মোহাম্মদ রে বাবা, আমি এতদিন যে কথাগুলো শুনেছিলাম সবগুলা মিথ্যে, সবগুলা মিথ্যে। এত সুন্দর মানুষের মাথায় আমি কেমনে ময়লাগুলা ঢালতাম? আমার নবী মহিলা যখন বাবা কয়া ডাক মারছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীজি আমার কান্না শুরু করে দিল। বলে বাবার তুই কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? বলে বুড়িমা, আমি মোহাম্মদ দুনিয়াতে আসার আগে আমার বাবা হারাইছি। আমি দুনিয়াতে আইসা 4 বছর 6 বছর বয়সে আমার মাকে হারায় ফেলেছি। ও মা, আমি আর কোনোদিন মা ডাকার মতো কাউকে সামনে পাই নাই। আমার বাবা কয়া ডাকার মতো আর কাউকে আমি কোনোদিন শুনি নাই। আজকে তুমি যখন বাবা কয়া ডাক দিছ, আমার কলিজার ভিতরে আমার মায়ের, আমার বাবার মায়ার জোয়ারে আগুনে ধাও ধাও করে
করে জ্বলে। ও মা, এই জন্য আমার চোখে অটোমেটিকলি পানি বের হয়ে গেল। বলে বাবার তুই চিন্তা করবি না, আমি আর তোরে কোনোদিন কষ্ট দিব না। আয় রে আয়, আমার ছেলে মেয়েরা কোথায় আছো? এই মুহাম্মদের নামে যত মিথ্যা রটে আছে সবগুলা মিথ্যা। ওই মহিলা এবং তার পাড়া প্রতিবেশী সবাই রে নিয়া আমার মায়ার নবীর উত্তম চরিত্র দেখে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ও আমার মায়ার নবীর উম্মতের দল, এবার কি বুঝতে পারলেন নবীর চরিত্র উত্তম কিনা? কি উত্তম, যেটা আমি বলে কোনোদিন বুঝাইতে পারবো না। এই জন্য আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত উত্তমওয়ালা নবী, এত উত্তম চরিত্রওয়ালা নবী যত কষ্ট করেছেন আমাকে আপনাকে ভুলে নাই। ওরে মুসলমান, দুনিয়ার জমিনে নবী আসছেন, টানা 3 বেলা 4 বেলা 7 বেলা উপবাস ছিলেন। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কি খানা দিতে পারতেন না? কথা কয় না, আল্লাহ পারতেন না? মায়ার নবী চান না, চাইছেন উম্মতকে ভালো রাখার জন্য। কানতে কানতে দুনিয়ার থেকে বিদায় নিছেন। জিবরাইল নবীজিকে যখন আজরাইল হাজির হয়ে গেলেন, জিবরাইল সাথে আসলেন। ও পয়গম্বর, আপনাকে তো আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাইতে চায়। বলেন না না জিবরাইল, আমি আরশে আজিমে যাব না, আমি আমার মায়ার এতিম উম্মতগুলার পাশে থাকব। এই জমিনের ভিতরে আমার দাফনের ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই নবীর জন্য মায়া লাগে তো? ওই নবীর জন্য মায়া দিলের ভিতরে আছে তো? ও নবীর উম্মত, ওই নবীর মায়া দিলের ভিতরে রেখে সুন্নতের উপর আমল করব, গুনার কাজ করব না। নবীকে মহাব্বত করব, নবীর কানেকশনের মাধ্যমগুলোকে মহাব্বত করব, নবীর ঘর এই মাদ্রাসাকে মহাব্বত করব, আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করব, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে মহাব্বত করব। কার কার নিয়ত আছে মিথ্যা নয়, দিলটা যার পরিষ্কার, বলতে পারবেন যে আমি আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে মহাব্বত করব। আল্লাহর নবীকে দেখি নাই, নবীর ওয়ারিসদের চেহারার দিকে তাকায়া থাকবো, আর দুশ্মনী করব না, আর গালিগালাজ করব না। যদি সহি দিল থাকে, মাদ্রাসাকে মহাব্বত করব, মসজিদকে মহাব্বত করব, উলামায়ে কেরামকে মহাব্বত করব। কার কার নিয়ত আছে দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। তাহলে নবীর সাথে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? চাই তো ভাই ইনশাআল্লাহ? তাহলে নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর সুন্নতকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। তাহলে দাড়ি আর সাজবো না, রাজি আছেন? দাড়িতে আর ফুল লাগাবো না, রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন তো? আর যদি রসুলকে মহাব্বত না করে, নিজের বিবিকে মহাব্বত করে, বিবির কথা মতো নবীর কলিজাতে ছুরি লাগান, নবীর সুন্নত দাড়ির ভিতর যদি খুর লাগান, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না ভাই। দাড়ি কাটনেওয়ালার 24টা ঘন্টা গুনাহ লিখতে আছে। এরকম গুনাহগার আমরা হব না। দাড়ি রাখবো, নামাজ আদায় করব, উলামায়ে কেরামকে মহাব্বত করব, নবীর সুন্নতের উপর অটল থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।